হাই গাইস, পুরী ট্যুরে আজ আমাদের তৃতীয় দিন। তো আমাদের তৃতীয় দিনেতে ফার্স্ট প্ল্যান ছিল যে রিসর্ট থেকে আমরা কটকের কিছু অরবিট জায়গা করবো। তো এটা আমাদের রিসর্ট ছিল যেটা নন্দনকাননের খুব কাছাকাছিতেই ছিল। তো আমরা রাত্রিবেলাতে এখানেতে স্টে করেছিলাম। তো সেই জায়গাটা সকালবেলার ভিউটা আমাদেরকে দেখাচ্ছি। এই রিসর্টের চারপাশটা শুধু করে নন্দনকাননের জঙ্গল নিয়ে ঘেরা, এবং এদের নিজস্ব একটা রেস্টুরেন্ট ছিল যার নাম হচ্ছে টিসু রেস্টুরেন্ট। বা রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে ব্যবহার অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা খুবই ছিল ভালো। তো আমরা এখানেতে রাত্রিবেলাতে স্টে করি এবং আমাদের দিনের বেলাতে আমরা ব্রেকফাস্ট করে নিই। আমাদের কিছুজন খায় ডোসা এবং কিছুজন খায় হচ্ছে ইডলি। তো এখানের এটাই হচ্ছে গিয়ে অ্যাম্বিয়েন্স, যে এখানেতে এইরকমই খাবার পাওয়া যায়। তো এই জিনিসটা, এই ভিউজটা ছিল আমাদের ওখানে রিসর্টের, এবং রুমগুলোও ছিল খুব ভালো, বাট অ্যাভারেজ টাইপের। বাট এখানেতে প্রচুর রুমস অ্যাভেলেবেল ছিল, অ্যান্ড জায়গাটা অনেকটা বড় স্পেসিয়াস। এবং এখানেতে যারা নন্দনকাননে বাস আসে, তো এরা এখানেতে বাস দাঁড় করায় এবং রান্না টান্না করে এই রিসর্ট থেকে খাওয়া দাওয়ার সবাই সার্ভ করে, এবং আমরা তারপরে এখান থেকে বেরিয়ে যাই আমাদের কটকের কিছু অরবিট জায়গাতে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কটকের কয়েকটা জায়গা, এবং আমাদের এর মধ্যে একটা মেন স্পেসিফিক যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে পিকক ভ্যালি, যেটা এখন অব্দি সচরাচর সবার কাছে পৌঁছায়নি। তো সবাই জানে না এখন অব্দি যে পিকক ভ্যালিটা অ্যাকচুয়ালি কিরকম আর কোথায় আছে। তো সেটা আমাদের ভিডিওর মধ্যেই দেখতে পাবে, এবং আমরা একটা ছোট ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছিলাম তার। তো সেটাও আছে বিস্তারিত এই ভিডিওটার মধ্যে। এই ভিডিওটার জন্য একটু লং হয়েছে, তো পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। তো আমাদের এই ট্রাভেলের আজকের ট্যুরের ফার্স্ট যেটা আকর্ষণীয় জায়গা ছিল সেটা হচ্ছে ওখানেতে ঝুলন্ত ব্রিজ, যেটা রামঝুলা লক্ষ্মণ ঝুলার মতোই এখানে তো একটা ব্রিজ আছে উড়িষ্যাতে, যেটা হচ্ছে ওখানে নদীর ওপরেতে বিস্তারিত। এই পুরো ঝুলন্ত ব্রিজটা, এর ওপরেতে এখন আগে গাড়ি যেতে দিত, বাট এখন গাড়ি যেতে দেয় না, বাট হাঁটতে দেয়। এবং অনেকে ফটো তোলার জন্য অনেকে ওখানেতে রিলস বানাচ্ছে বা কেউ কেউ ভিডিও বানাচ্ছে। কিন্তু আরো মেনলি যেটা আকর্ষণীয় ছিল, এই নদীটার ঠিক পাশে ব্রিজের থেকে ঠিক নেমেই এখানেতে অবস্থিত সুন্দর একটা মন্দির, এবং খুবই জাগ্রত মন্দির শিবের। দিনেতে প্রায় শয়ে শয়ে লোক আসে এখানেতে শরণার্থী মন্দিরেতে পুজো দেওয়ার জন্য। এখানেতে অনেকেই পুজো দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা যখন গেছিলাম তখন 500 জনের কাছাকাছি ওখানেতে লোক ছিল। তো আমরা ওখানেতে পুজো আচ্ছা দিয়ে দিনের শুরুটা ঠাকুরের নাম নিয়ে আমরা শুরু করেছিলাম। তো পুজো আচ্ছা দিয়ে দেন আমরা চলে যাই নেতাজি বার্থডে প্লেসের দিকেতে। নেতাজি বার্থডে প্লেস কটকের যে মেন যে বাজার আছে সেখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। ওখানে আপনারা যে কোনো ট্যুর গাইডে করে যেতে পারেন, এবং যে রাস্তার মাঝখানেতে আমাদের যেতে যেতে দেখা হয়েছিল চণ্ডী টেম্পলের, যেই টেম্পলটা এখন নতুন ভাবে তৈরি হচ্ছে, নতুন আর্কিটেক্ট দিয়ে, এবং সাইডের কাজ অনেকটাই বাকি আছে, বাট তাও কাজ চলছে। বাট আমরা ওখানেতে নানা রকম মন্দির দেখতে দেখতে আস্তে আস্তে করে মায়ের বিগ্রহের দিকেতে এগোই, কিন্তু ওখানেতে বিগ্রহের কাজও যেতে দিচ্ছিল না, অনেকটাই ডিস্টেন্স রেখে দেখতে হচ্ছিল, এবং মোবাইল ফোন বা কিছু অ্যালাউ ছিল না। তো এই ভিডিওটা আমাদের বাইরে থেকে ক্যাপচার করা। তো আমরা মন্দিরের পরেতে এই ফোর্টের দরজা দিয়ে আমরা চলে যাই নেতাজির বার্থডে প্লেস মিউজিয়ামের দিকেতে। বাট আমাদের ওটা মন্ডে ছিল বলে ভেতরে তো আমরা ঢুকতে পারিনি, বন্ধ ছিল। বাট মন্ডে অ্যাভয়েড করে তোমরা যদি অন্য যে কোনো ডেতে কটকের ট্যুর প্ল্যান করো, তাহলে তোমরা দেখতে পাবে নেতাজির এই বার্থডে প্লেস আর এই মিউজিয়ামটা। ভেতরটা অনেকটাই সুন্দর ছিল, এবং এখানেতে নেতাজির যে আদার্স যেসব জিনিসপত্র সেগুলো ওখানেতে রাখা আছে নেতাজি মিউজিয়ামের ভেতরটাতে। নানা রকম নেতাজির ব্যবহৃত জিনিসপত্র যেরকম কলকাতা মিউজিয়ামেতে আছে, সেরকম কলকাতাতেও একটা মিউজিয়াম আছে এক্সাইডের কাছাকাছি, এবং এটা হচ্ছে গিয়ে কটকেতে এই মিউজিয়ামটাতে তোমরা গিয়ে ঘুরে গিয়ে দেখে আসতে পারো। খুব সুন্দর জায়গা, আর প্রাকৃতিক পরিবেশটাও খুব ভালো ছিল। এখানেতে তোমাকে একটা ম্যাপ দিয়ে দিলাম। এখানে দুটো ফ্লোর আছে, একটা গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই দুটো ফ্লোরেতেই মিউজিয়াম আছে, এবং ফার্স্ট ফ্লোরেতে কিছু কিছু ডিটেলস আর সেকেন্ড ফ্লোরে কিছু কিছু ডিটেলস এখানেতে দিয়ে দিলাম। তোমরা দেখে নিও যারা যারা এক্সপ্লোর করবে, এবং তোমরা এক্সপ্লোর করতে পারো গিয়ে।
নেতাজির বার্থডে প্লেস থেকে ঘুরে বেরোনোর পরেতে আমরা চলে গেছিলাম পিকক ভ্যালির দিকেতে, যেখানেতে অ্যাকচুয়ালি পিককের মানে কমসে কম ওখানেতে 200-250 পিকক আছে। এবং সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সাদা রঙের জামা পরে, সে দিনের বেলাতে এবং বিকাল বেলাতে ওখানেতে ময়ূরদেরকে খাবার খাওয়ায়, এবং সেই ভিডিওটাই আমরা ক্যাপচার করার চেষ্টা করি। এবং যখন খাবার ছড়াতে ছড়াতে যাচ্ছে এবং আশপাশ থেকে প্রচুর পিকক আসছিল, আমরা এখানেতে কিছুটাই ভিডিওর মধ্যে দেখিয়েছি, কিন্তু জাস্ট প্রচুর পিকক ছিল ওখানেতে। এবং পিককগুলো এখন ছোট আছে, বাট ওদের টাইমিং এখন অবধি সেইভাবে হয়নি। তো ওদের টাইমটা হয় জুন জুলাই এর দিকেতে। সেটা ইন্টারভিউতে তোমরা জানতেই পারবে যে পিককের অ্যাকচুয়াল টাইমিং কি, কোন টাইমেতে এখানেতে এলে সব থেকে বেশি পিকক দেখা যাবে। এবং এটা পুরোটাই ওয়েল মেনটেন্ড। এবং এখানেতে যে খাবারগুলো যেগুলো খাওয়ানো হয় সেগুলো মানুষরা যে টাকাটা দেয় ওখানেতে ডোনেট করে, সেই টাকা দিয়ে এখানেতে পিককগুলোকে খাওয়ানো হয়। এবং জাস্ট পাহাড়ের ভিউটা ছিল এইরকম। এবং এখানেতে আমরা খানিকক্ষণ পরেই দেখতে পাই যে প্রচুর পিকক আছে। মিনিমাম আমরা ওখানেতে থাকাকালীনই 50 থেকে 100টা পিকক তো আমরা দেখেছিলামই, ছোট থেকে বড়। এবং ওখানেতে প্রচুর গবাদি পশুও আছে আশপাশেতে, আর প্রচুর পায়রাও দেখা যাচ্ছিল। যে পায়রারা ওখানেতে মেন প্রবলেম হচ্ছে যে প্রচুর পায়রা থাকার কারণে পায়রারা ময়ূরের খাবার খেয়ে নেয়। তো এটা নিয়ে একটা বিগ প্রবলেম, ওখানেতে একটা ইস্যু, সে নিয়ে কথা হচ্ছিল আমাদের ওখানেতে যিনি এই জায়গাটাকে মেনটেন করেন। তো সরকার এই জায়গাটাকে মেনটেন করে না, সরকারের শুধু খালি প্রায়োরিটি থাকে যে এই জায়গাটাকে সংরক্ষিত করে রাখা। এবং এখানেতে যে মেনটেন করে যিনি, তার যে দাদু ছিলেন, তো তিনি এই জায়গাটাতে এই পিককদেরকে এখানেতে আশ্রয় দিয়েছিল। এবং একটা দুটো করে নানা জায়গা থেকে পিককদেরকে এনে এই সেঞ্চুরি টাইপেরটা তৈরি করেছেন। এখানেতে কোনো রকম প্রোটেকশন নেই বা আদার সাইডে কোনো বেড়া নেই, এরা নিজেদের মতো স্বাধীনভাবেই ঘুরে বেড়ায়। শুধু খালি একটা ছোট ঘর আছে যেখানেতে ওদের খাবার দাবার রাখা থাকে, এবং ওদের যে কেয়ারটেকার আছে সে ওই জায়গাটাকে মেনটেন করার জন্য বা এদের সুরক্ষার জন্য ওখানেতে থাকে, যাতে না কেউ নিয়ে চলে যায় বা কিছু। এবং এটা জাস্ট ফর হাই রোডের জাস্ট ধারেতেই ছিল, একটা রাস্তার ধারেতে এই জঙ্গলের ভেতরে। তো ওখান থেকে অনেক গাড়ি পাস হয়, তো কোনো রকম যাতে অ্যাক্সিডেন্টে না হয় বা সেই ক্ষেত্রে ওখানে মেনটেন করে উনি। তো আমাদের জাস্ট ওখানে তো বসে বসে অসাধারণ লাগছিল এই ময়ূরের খেলা, ময়ূরের ছোটাছুটি। এবং আমরা ওখানেতে থাকাকালীন দেখতেও পাই যে পেখম মেলেছিল ময়ূরেরা 3-4টে। এখানেতে ইন্টারভিউটা দেওয়া আছে, ইন্টারভিউটা তো আপনারা শুনে নিতে পারেন ওনার কথা। ये वाला जगह का एड्रेस ये पिकॉक है नाराज कटे। अच्छा, और यहाँ पर मतलब कितने पिकॉक है टोटल? अभी तो कम से कम 200 से 250 पिकॉक है। 2 से 250 जी। और आपका ये मतलब एग्जैक्ट कौन से सीजन में आने से ज्यादा? देखिए वो जानवर तो जून ज्यादा अच्छा लगता है, उनका मेटिंग टाइम तभी होता है, तभी अच्छा देखने के लिए मिलेगा। और जून के बाद क्या उनका पूछ निकल जाता है, फिर से नया शुरू होता है जुलाई महीने के बाद। इसी वजह से थोड़ा अभी छोटा जो दिखाई दे रहा है, और 2 महीने 2.5 महीने बाद आओ तभी आपको अच्छा दिखेगा। ये मतलब गवर्नमेंट मेंटेन करते हैं या फिर देखिए मैं तो ये खुद करता हूँ, अच्छा। लेकिन जो खाने देता हूँ वो पब्लिक की हेल्प, मतलब पब्लिक जो डोनेट करते हैं खाने के लिए, आते हैं देखने के लिए, उनको अच्छा लगता है। चाहे 1 रुपया हो या 1 दिन का खाना हो, नहीं तो हर दिन 2,000-2,500 रुपया हम खुद नहीं खर्च करते। हर दिन सुबह शाम 2-9 बजे लोग भी हेल्प कर देते हैं। 1 रुपया अभी जो आप खाने के लिए 50 रुपया, चाहे 1 रुपये में कोई बात नहीं, आप 1 दिन का खाना भी दे सकते हो। आप कुछ भी नहीं देगा कोई बात नहीं, ये तो 100 लोग बहुत लोग देख कर चले भी जाते हैं, किसी को मांगते नहीं, बहुत लोग पता भी नहीं होता है खाने के लिए हेल्प किया था नहीं करता। हम इधर कहाँ पर लिखा ही नहीं कि खाने के लिए हेल्प कीजिए, बहुत लोग पता भी नहीं होता। हम किसी को दोष नहीं देते, आप क्यों नहीं देते, ऐसे कुछ नहीं, लोग खुद से कर जाते हैं, बड़ी बात है। ये हम दादाजी के साथ 27 साल हो गए, हम दादाजी जब करते थे हम तब से ये कर रहे हैं। हमारे दादाजी का आखिरी इच्छा था उनको बचा कर रखना है, तब से हम करते हैं। मतलब ये जगह पूरा ही आपका? नहीं, जाकर तो गवर्नमेंट का है, पहाड़ और जंगल के ऊपर किसी का हक नहीं है, सब सारी गवर्नमेंट सरकार की होता है। हम भी तो वहाँ पर उसका केयर लेते हैं। और जो पेड़ दिखाई दे रहा है दादाजी पेड़, আমাদের এই ইন্টারভিউটা শেষ করে আমরা চলে আসি নন্দনকাননের দিকেতে। নন্দনকাননে আমাদের আজকের মেন স্পেসিফিক যেটা আইডিয়াল ছিল, যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ওখানে সাফারিটা। এবং আমরা প্রথমেতেই ঢুকে যেটা দেখতে পাই ওখানেতে 2টো সিংহ, এবং যেটা বসেছিল ওখানেতে, এবং জাস্ট অসাম লাগছিল ওইখানকার ভিউজটা, যে 2টো সিংহ বসে আছে। এবং আমাদের জঙ্গলের সাফারির যে স্টার্টিংটা ছিল
ওখানেতে বাসে করে নিয়ে গেছিলো। তো আমাদেরকে ফার্স্টেতে আমরা যখন নন্দনকাননেরতে এন্টার করছি, তো ওখানেতে অনেক আপনারা দেখতে পাবেন যেগুলো গাড়ি থাকে এবং অনেক গাড়ি বা আদার্স ট্রান্সপোর্টেশন থাকে, বাট ওখানেতে সব থেকে আমার প্রেফারেবল হবে যে বাইরেতে যে গাইডগুলো যেগুলো আছে ওদের সাথে আপনার কথা বলতে পারেন। ওরা পার হেড মাথা পিছু 300 টাকা করে নেয় অ্যাপ্রক্স, এবং ওদের ফার্স্টেই যেটা থাকে গোটা চিড়িয়াখানাটা ঘোরানোর জন্য ওখানেতে টোটো অ্যাভেলেবেল থাকে। সেই টোটো করে আপনাদেরকে ঘোরাবে গোটা চিড়িয়াখানাটা, এবং আদার্স যে সাইডটা আছে সেটাকে বাসে করে নিয়ে যাবে, এবং এসি বাস থাকবে। বাসে করেতে সাফারিটা ওখানেতে কমপ্লিট করাবে, এবং ওখানেতে 4টে সাফারি অ্যাভেলেবেল আছে। অ্যান্ড ফার্স্ট সাফারি আছে ওখানেতে টাইগার সাফারি, আর সেকেন্ড আছে লায়ন সাফারি, একটা আছে বিয়ার সাফারি, আর একটা আছে ডিয়ার সাফারি। বিয়ার সাফারিটা বন্ধ ছিল, বাট আদার সাফারি গুলো ওপেন ছিল। আমরা প্রথমে দিকে ঘুরে কিছু ক্রোকোডাইলস, লিজার্ড অ্যান্ড স্নেক এগুলো প্রথমে তো আমরা ঘুরে দেখে নিই যে ওখানেতে কি কি আছে, এবং আমরা একটা হিপোপটামাসও দেখতে পাই। এবং আমাদের নন্দনকাননের যে সাফারি সেটার এন্ট্রি করছিলাম আমরা ওখানেতে। ফার্স্ট আমাদেরকে গিয়ে ওখানেতে টিকিট কালেক্ট করতে হয় ওখান থেকে, এখান থেকে গোটা সাফারিটা স্টার্ট হয়। আমাদের গাইড আমাদের সাথে সবসময়ই ছিল স্টার্টিং থেকে এন্ড অবধি। আমাদের গাইডটাও খুবই ভালো ছিল, যে আমাদেরকে প্রত্যেকটা জিনিসতে গাইড করে করে নিয়ে গেছিলো। এবং এখান থেকে এই যে সাফারিটা যেটা শুরু হচ্ছে, এটা এন্টায়ার একটা গার্ডের মধ্যেতে রয়েছে, চারদিক থেকে পুরোটা ঘেরা এবং পুরো ওয়েল মেনটেন্ড আর্মি দিয়ে। এবং ওই যে দূরে যে বাসটা দেখতে পাচ্ছে, যে ওই বাসে করেই আমাদেরকে এই গোটা সাফারিটা কমপ্লিট করানো হবে। কমসে কম এটা 1.5 ঘন্টা একটা প্যাকেজ থাকে, যে 1.5 ঘন্টার সাফারি হবে, আর 1.5 ঘন্টার মতো থাকে যে নন্দনকাননের আদার্স যেগুলো ওপেন স্পেস চিড়িয়াখানাটা আছে, জুটা, সেটাকে ঘুরে দেখানোর। এবং আমরা এখন যাচ্ছিলাম যে বাসের ওখানেতে, যেখান থেকে আমরা টিকিট কালেক্ট করব, এবং ওই যে বাস ছাড়ছে ওখান থেকে একটার পর একটা পরপর ওখান থেকে অনেক ওদের সাফারির বাস আছে, টাইমিং অনুযায়ী একটা একটা করে ওখান থেকে ছাড়া হচ্ছিল। তো আমরা এখন এই চারদিকের ভিউটা দেখতে দেখতে জাস্ট বাসাতে ওঠার জন্য যাচ্ছিলাম। এবার ওখানেতে 120 টাকা করে, তোমরা যদি আদার্স যেতে চাও তাহলে 120 টাকা দিয়ে পার হেড সাফারিতে তোমরা আলাদা করে ঘুরে দেখতে পারো। কিন্তু আমরা গাইডের সাথে ছিলাম, তো এগুলো সব ইনক্লুডেড ছিল এই 300-র মধ্যে। 300-র মধ্যে ওখানে চিড়িয়াখানার যে ফিস ছিল, টিকিট ছিল 330 টাকা, এই সাফারিতে ছিল 120 টাকা, আর ওখানে তো টোটোর যা চার্জেস ছিল সেটা আমাদের জানা হয়নি। বাট এইটা হচ্ছে আমাদের যে এসি যে বাসটা যেটা দিয়েছিল, এবং জাস্ট বাইরের ভিউটা ছিল এই রকম আমাদের এই সাফারি। এবং আমরা সাফারি স্টার্ট করেই একটুখানি দূর যাওয়ার পরই আমরা বাঘ দেখতে পাই। একটুখানি দূরেতেই আমাদের থেকে একটু দূরেতেই বাসার থেকে একটুখানি দূরেতেই ছিল বাঘটা, কিন্তু আমরা মেনটেন করছিলাম যাতে কোনো রকম যাতে না হয়। আমরা তারপরে তো আর আস্তে আস্তে করে যেতে শুরু করি আদার্স যে সাফারি দুটো আছে সেই দিকেতে, এবং আমাদের যেতে যেতে তারপরে আমাদের লায়ন সাফারিতে এন্টার হয়, এবং সেখানে আমরা দুটো লায়ন দেখতে পাই, যেটা আমাদের কাছাকাছি ছিল। এবং তারপরেতেই ছিল এই যে ডিয়ার, এই ডিয়ার পার্কটা ছিল ওখানের ভেতরেতেই সাফারির মধ্যেই। এবং তারপরে আমরা দেখতে পাই যে ওখানেতে হাতি, তো হাতিটা বাচ্চা হাতি ছিল, খেলা করছিল। ওখানেতে যে গার্ড ছিল সে বলছিল যে ওর এজ অতটা নয়, এবং ওর মা ছিল এটা, চুপচাপই দাঁড়িয়ে ছিল। বাচ্চাটা ওখানেতে খেলা করছিল, একটু এনজয় করছিল, এবং আমাদের থেকে জাস্ট এরকম ডিস্টেন্সেতে ছিল। এবং জাস্ট সাইডটা দেখো, জাস্ট ভিউটা জাস্ট অসাম ছিল এই জায়গায়, এবং প্রচুর লোক দেখছিল। এবং আমাদের সাফারি সেই এন্ডেতে কিছু বাঘের দেখতে আমরা গেছিলাম, যেখানেতে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল এবং হোয়াইট কালারের সাদা বাঘ ছিল। এবং আমরা এই বাঘগুলো দেখতে দেখতে আমাদের জঙ্গল সাফারি এন্ড করি, এবং নন্দনকানন চিড়িয়াখানার যে এই সাফারি, এই ভিউজ, এটাকে শেষ করে আমরা বার্ড সেঞ্চুরির দিকে যাই। এবং এখানেতে প্রচুর আমাদের এই বার্ড সেঞ্চুরির মধ্যে ছিল প্রচুর বার্ড, এবং এটা পুরোটাই ছিল ঘেরা, এবং আমরা কাঁচের মধ্যে দিয়ে দেখছিলাম আমাদের নন্দনকানন জুয়ের। এটা হচ্ছে গিয়ে ম্যাপটা, ফুল ম্যাপ, এবং আমাদের পুরীর
কটক এবং ভুবনেশ্বর ট্যুরের এটাই হচ্ছে লাস্ট দিন। তো তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো এবং আরো ভিডিওর জন্য অপেক্ষা করো। নিউ ভিডিও আরো আসছে, নতুন নতুন জায়গার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের।